আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সম্মুখে এমন এক মূল্যবান রুহানি শক্তির দরজা নিয়ে এসেছি। রুহানি শক্তির দরজা এবং জাহিরি দুনিয়ার সমস্ত কামিয়াবি এই দরজার মধ্যে ভরা আছে। যেটা আপনারা শুনেছেন কেন আমি বলতে পারবো না, তবে ইনশাল্লাহ আজকে শুনবেন আর আমল করবেন, এর কাজ কিন্তু পাবেন। আমল করার সাথে সাথে কাজ কিন্তু দেখতে পাবেন। আপনাদেরকে প্রায় ভিডিওতে বলে আসি, আপনি সত্য কথা বলবেন, চুগলি থেকে বাঁচবেন আর হালাল রুজি খাবেন। আমলের শর্ত হয়েছে এই তিনটাই, বুঝতে পারলেন? বুরি নজর থেকে বাঁচবেন, খারাপ জবান থেকে বাঁচতে হবে। আপনাদের খুব জানা দেখা এই ইলমটা, কিন্তু এর ভিতরে সব কিছু আছে। মাসায়েগণ লিখছেন, বিখ্যাত আল্লাহর ওলিগণ লিখছেন, বলেছেন এটা সিলসিলা থেকে চলে আসছে। পায়ের নাখুন থেকে নিয়ে, অর্থাৎ পায়ের নখ থেকে নিয়ে চুল মাথার চুল পর্যন্ত যত বডিতে যা কিছু আছে সমস্ত কিছুর কামিয়াবি এই ইলমের মধ্যে ভরা আছে। মানে এটা হচ্ছে দরজা, পৃথিবীর উন্নয়নের দরজা, রুহানিয়াতেরও দরজা, কোনো সন্দেহ নাই। শুধু আপনার ধ্যান ও ধারণা যে বিষয়ে করবেন শুধু স্মরণ করতে হবে। সেটা হচ্ছে দুটো অক্ষর, অর্থাৎ একটি অক্ষর দুই জায়গায় ব্যবহৃত হয়েছে, আইন। আইন শব্দের মধ্যখানে স্মরণ করা। এই শব্দটা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, আল্লাহর কালামে আছে। কোথায় আছে জানেন? আয়াতুল কুরসি যাকে আমরা বলি, যাকে আয়াতুল কুরসি বলি না, আয়াতুল কুরসি সাধারণ ভাষায় বলে আয়াতুল কুরসি। তো যাই হোক, আয়াতুল কুরসির ভিতরে একটা লফজ আছে, সেইখানে আছে এই জিনিসটা। বলি আপনাদেরকে প্রথমটা, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু। এই দুটো আন এক জায়গায় আছে, ইয়াসফাউ ইনদাহু, এই মিডিলে আপনি যে কোনো জিনিস স্মরণ করবেন, দৌলত, ইজ্জত, মান, সম্মান, আপনি কি চান, ইমান, আমান, টাকা পয়সা, এক কথায় যাবতীয় যা কিছু এখানে স্মরণ করবেন সেটা আল্লাহ আপনাকে মিলিয়ে দেবে। বহুত মুজাররাব, এটা বহুত পরীক্ষিত। এটা আপনি করে দেখেন। পড়ার সিস্টেমটা আপনাদেরকে বলে দেয়, তার আগে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পড়ার সিস্টেম একটুকু আলাদা। সেটা হলো যে ইয়াসফাউ যখন আসবেন, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, আর আপনি স্মরণ করবেন আপনার হাজাত, মানে আপনি কিসের জন্য বলছেন সেটা স্মরণ করবেন। ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, এটা পড়তে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ 70 বার যখন পড়া হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ করে উপর পড়ে যেতে, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, ইয়াসফাউ ইনদাহু, যেখানে নিঃশ্বাস ছেড়ে দেবেন আবার নিঃশ্বাস ধরবেন, আবার শুরু করবেন, দিয়ে 70 বার পড়বেন। 70 বার জাহানা পড়া হয়ে যাবে, ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আলামু, মানে পুরো আয়াতুল কুরসিটা শেষ করবেন। একবার হলো। এইভাবে আবার প্রথম থেকে ধরবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, ইয়াসফাউ ইনদাহু যাবেন, আবার 70 বার পড়বেন। 70 বার জানা পড়া হয়ে যাবে, আর স্মরণ করবেন আপনি, দিয়ে পুরো আয়াতটা পড়বেন। এভাবে 7 বার আয়াতুল কুরসি পড়বেন, আর এটা 70 বার করে পড়বেন যখন ওই শব্দের কাছে যাবে।
শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাম, আপনার কর্ম, আপনার হাজাত, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। মেয়ের বিয়ে হয় না, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন হয়ে যাবে। বান্দিশ লেগে আছে, ভালো হয়ে যাবে। রুজি রোজগার, টাকা পয়সা, মান সম্মান, চাকরি, যে কোনো জিনিস করে আপনি এটা পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। তাতে কোনো সন্দেহ না, তিল পরিমাণ সন্দেহ না। আপনি একবার করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।